আল্লাহ রাসূল বলছেন সব ব্যবসায়ীকে আল্লাহ তিনটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার বলেন? কয়টা পুরস্কার? তারা ব্যবসা করেন খেয়াল করবেন। আবার তোমার লাগে যায় না, শুধু বিদায় করতে লাগেন যা তা করেন। কথা বুঝেন না? ইতান চিন্তা করার টাইম নেই। কথা বলতে হলে এগুলো চিন্তা করা যাবে। কয়টা পুরস্কার দিয়ে বলেন? এক নাম্বার, তার হাসর করবে শহীদদের সাথে, কাদের সাথে বলেন? দুই নাম্বার, তার হাসর করবে সিদ্দিকদের সাথে। তিন নাম্বার, তার হাসর করবে নবীদের সাথে। কি ব্যবসায়ী বলেন? সব ব্যবসায়ী বলেন, অসৎ ব্যবসায়ী হবেন। মাল যা কিনছেন, মাল যদি মনে করেন যে না কাস্টমারটা লস দিব, দামটা বলা কি দরকার? আমি 120 টাকা বেচবো, আপনার মন চাইলে নেন, নাই না নেন। রিজিক তোর মালিক কে বলেন? কে মালিক বলেন? আপনি কিন্তু মিথ্যা কসম খাইয়া আপনি আল্লাহর আখিরাত থেকে বঞ্চিত হয়ে গেলেন। তো ভাই, যেটা বোঝানোর উদ্দেশ্য, দ্বীনের কথা বলতে গেলে এই রজব মাস সহ বিভিন্ন জায়গায় দেখবেন অনেক মুসলিমরা আমল করে রজব মাস উপলক্ষে উলামায়ে কেরাম বয়ান করে। তো রজব মাসের ইতিহাস বললাম, মেরাজ হয়েছে এই মাসে, 1.5 মাস দাওয়াত দেয়া মায়ের খাই হয়ে গেছে, মেরাজ করতে গেছে। কি খাইয়া বলেন? মায়ের খাইয়া। কি খাইয়া? আমি কি মায়ের খাইছি জনগণে? জেল খাচ্ছি। আমাদের জিজ্ঞাসা করছে ক্ষমতা পরিবর্তন হইলে জেলে যান, আসি বয়ানা কম খেলাম। বয়ানা কিতা বলেন? আমাদের মধ্যে ফ্যাক্টরি আনন্দের এই অবস্থা। অন্য রকম সবাই তো ভালো, আমি খারাপ, আমারটা বললাম বুঝেন নাই? সুযোগ সুবিধায় নিয়ম সাহেব বয়ান পরিবর্তন হয়ে যায়। কি সুবিধা বলেন? এখন ক্ষমতা বিএনপি আছে, বিএনপির পক্ষে কথা। ক্ষমতা আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের কথা। ক্ষমতা জামাত আসবে, জামাতের পক্ষে কথা। হাত ফাঁকা আসবে, হাত ফাঁকা পক্ষে কথা। এরা আলেম না সুবিধাবাদী? এরা কি বাদী? এরা সুবিধাবাদী। আল্লাহ পাক আমাকে সহ সকল উলামায়ে কেরামকে সুবিধাবাদী থেকে আল্লাহ হিফাজত করবেন। আমিন।